তৃতীয় মাসে প্রবেশ করেছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। দীর্ঘ অনিশ্চয়তা, পাল্টাপাল্টি হামলা ও জ্বালানি সংকটের মধ্যে আবার যুদ্ধ বন্ধের সম্ভাবনাও জোরালো হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সইয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। এই সমঝোতা কার্যকর হলে যুদ্ধ বন্ধের পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও আবার চালু হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই আলোচনার মধ্যস্থতা করছে পাকিস্তান। রয়টার্স ও এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের মধ্যে একটি 14 দফার খসড়া স্মারক নিয়ে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই হরমুজকে কেন্দ্র করে পরিচালিত প্রজেক্ট ফ্রিডম অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছে। এতে সমঝোতার সম্ভাবনা আরও বেড়েছে। সম্ভাব্য চুক্তি অনুযায়ী ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের বিধিনিষেধ তুলে নেবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ প্রত্যাহার করবে। এরপর ইসলামাবাদ বা জেনেভায় 30 দিনের আলোচনায় বসতে পারে দুই দেশ। সেই আলোচনায় মূল গুরুত্ব পাবে ইরানের পরমাণু কর্মসূচি। খসড়া পরিকল্পনায় বলা হয়েছে, ইরান নির্দিষ্ট সময়ের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত রাখবে এবং পরমাণু অস্ত্র না তৈরির প্রতিশ্রুতি দেবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপর থাকা নিষেধাজ্ঞা শিথিল করতে পারে এবং জব্দ অর্থ ফেরত দেওয়ার বিষয়েও আলোচনা রয়েছে। যদিও এখনও কিছু শর্ত নিয়ে দুই পক্ষের মতপার্থক্য রয়ে গেছে। যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানি ছাড়িয়েছে 6000-এ। একই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামও বেড়ে যায়। তবে সমঝোতার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে। তবে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। ইসরায়েল এখনও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েই গেছে। বিশ্লেষকদের মতে, সমঝোতা স্মারকে সই হলেও স্থায়ী শান্তির জন্য দুই পক্ষের মধ্যে আস্থা গড়ে তোলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ সত্যি বন্ধ হবে কিনা তা জানতে বিশ্ববাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।